বেশ অনেক দিন আগে গিয়েছিলাম মায়াপুর আর নবদ্বীপ ভ্রমণ করতে। তো আজকে সেই ভিডিওটা ফাইনালি আমি তোমাদের সামনে আনতে পারছি। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম 5টা নাগাদ বাড়ি থেকে। তারপর শ্রীরামপুর থেকে ধরে নিয়েছিলাম কাটোয়া লোকাল, ওটা ধরেই আমরা কিন্তু পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম। কিন্তু আমরা নামিনি নবদ্বীপ ধাম স্টেশনে, আমরা নেমেছিলাম তারপরে বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তো ওখান থেকে কাছে হয়, আর তোমরা স্টেশনে নেবেই দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে বিষ্ণুপ্রিয়া হল। আর এই ট্রেনটায় বেশিরভাগ মানুষই উঠেছিল ওই একই গন্তব্যস্থলে যাওয়ার জন্য, নবদ্বীপ আর মায়াপুর। তো আমরা গিয়েছিলাম ওখানে স্টেশনের বাইরেই একটা টোটো বলে দিয়েছিলাম। তো সেখান থেকে আমাদের কথা হয়ে গেছিলো 300 টাকা নিয়েছিল, 2 ঘন্টায় আমাদেরকে পুরো নবদ্বীপ ধামটা ঘুরিয়ে দেওয়ার কথা ছিল। তো প্রথমেই চলে গিয়েছিলাম কিন্তু এই যে মহাপ্রভুর জন্মস্থানে। তো ওখানে সচি মাতার এটা যে এখানে নিম গাছের তলায় যে নিমাইয়ের জন্ম হয়েছে সেই জায়গাটা, এই গাছটা হচ্ছে সেই নিম গাছ। আর এখানে হচ্ছে একটা রাধা মাধবের মন্দির আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি হয়তো খুব ভালো করে গুছিয়ে তোমাদেরকে বলতে পারছি না, তবু আমি চেষ্টা করছি যতটা ভালো করে বলা যায়। এখানে অনেক জায়গাতেই ক্যামেরা অ্যালাউড ছিল না, আমি প্রথমে একটু খেয়াল করিনি, তারপরে যখন দেখলাম তখন কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। তারপরে গিয়েছিলাম এই নিমাইয়ের যে 6 ফুটের একটা, যে মহাপ্রভুর একটা যে 6 ফুটের একটা স্ট্যাচু করেছে সেটা দেখতে। এটাকে কী একটা বললো, জায়গাটার নাম আমার ঠিক খেয়াল পড়ছে না। তবে এখানে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোকে নিজেরা মতন আর্টিফিশিয়াল একটা দৃশ্য করে তুলেছে ওরা। এই যে যেখানে আমি এসেছি এখন, এখানে দেখো রঙিন মাছ আছে, তারপরে রাসলীলার বিভিন্ন দৃশ্য আছে, তারপরে ওই যে তোমার ঝাড়খণ্ডে যেটা একটা করেছিল, কি বলে ওটাকে, বনভোজন করেছিল, সেই দৃশ্যটা আছে। তারপর বৃন্দাবনের রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আছে। বেশ দেখতে ভালোই লাগছিল, খুবই মনটা খুশি খুশি লাগছিল এগুলো দেখে। আর এখানে বৃন্দাবন বলছি, নবদ্বীপ ধামে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সব জায়গাতেই একটা করে ওরা ওই মিউজিয়াম টাইপের, লাইব্রেরি টাইপের করে রেখেছে, যেটার মাথা পিছু হয়তো 10 টাকা, 20 টাকা, কোনোরা 30 টাকার টিকিট। তো ওটা তোমরা দেখতে পারো, কিছুই না, ভিতরে সমস্ত সিনগুলোকে আর্টিফিশিয়ালি তৈরি করা আছে। দেখলে মনটা ভালোই লাগবে। আর যেটা বলছিলাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড, এটা হচ্ছে সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড। আর এই যে মহাপ্রভুর যেখানে একটা সুন্দর যে স্ট্যাচু তৈরি করেছে, এটা খুবই সুন্দর লাগছে। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড রোদ। আর এরই ভিতরে আছে একটা মিউজিয়াম, যেখানে আমরা গিয়েছিলাম ওখানে অষ্টসখী আছে, গোপালকে দোল দেওয়ার ব্যবস্থা আছে, আর পঞ্চতত্ত্ব আছে, তারপরে 6 গোসাই আছে। তো এই সমস্ত জগন্নাথ দেব আছে, আরও অনেক সিনারি আছে যেগুলো সিনিক বিউটি, সেগুলো। তো এগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম চৈতন্য মিশনে গিয়েছিলাম। তো ওখানেও গিয়ে আগে আমরা মিউজিয়ামটা ঘুরি। ওখানেও বললাম যেরকমটা 10 টাকা 20 টাকা করে মাথা পিছু নিয়ে একটা করে টিকিট কাটতে হবে। তো ওখানে আছে এরকম দৃশ্যগুলো, কাছের মধ্যে মডেল তৈরি করা আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। ইতিহাসটাকে যেন চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে, এতটাই সুন্দর লাগছে। তো তারপরে কিন্তু ওখানে মন্দিরটায় গেলাম, ঠাকুরের দর্শন করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে একটা নতুন মন্দির হয়েছে এখানে, এখনও এটা ফিনিশ হয়নি, পুরোপুরি কাজ চলছে। এই মন্দিরটা কিন্তু কি বললো, একটা গৌরাঙ্গী বিহার বোধ হয়, এই তো নামটা ওটাই বোধ হয়, আমি ঠিক জানি না। তো এই মন্দিরটায় গিয়েছিলাম, এটা এখনও কাজ চলছিল। আর বাইরে এখান থেকে আমরা একটু খেয়ে নিলাম আখের জুস আর কাঁচাগোল্লা, ছোটোবেলার ভালোবাসা। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম জলের মন্দির দেখতে। মন্দিরটা জলের মাঝখানে, তো ওখানে তো নৌকার কোনো ব্যবস্থা আমি দেখতে পেলাম না, হয়তো রাত্রে চলে। অনেক সময় বলছিল যে ওখানে যাওয়া যায়, নৌকা করে যাওয়া যায়। তো আমি তো ঠিক জানি না, আমি তাই ওটার ইনফরমেশন তোমাদেরকে দিতেও পারলাম না। এই মন্দিরের কিন্তু আবার কিছু আকর্ষণীয় বিষয় আছে, যেমন এখানে কিন্তু হরিণ সেবা করানো যায়, আবার এখানে কিন্তু বড় বড় রাজহাঁসও আছে। তো তোমাদের বাচ্চাদের দেখলে কিন্তু খুব মজা হবে, আর আমাদেরই এত মজা হচ্ছে, তো বাচ্চাদের দেখলে খুবই আনন্দ পাবে বাচ্চারা। তো আমরা এখানে কিন্তু হরিণ সেবা করেছি, আর তোমাদেরকে হাঁসগুলোও ভিডিওতে আমি দেখিয়েছি, খুব সুন্দর লাগছে হাঁসগুলোকে দেখতে। হরিণগুলো খুব মিষ্টি, ওদেরকে যখন সেবা করানো হচ্ছিল তখন ওরা যেভাবে আমাদের দিকে দেখছিল, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। তো এই মন্দিরের এখানেই একটা বাবারও মন্দির আছে, সেখানে আমরা গেলাম, বাবার দর্শন করলাম, এবং আমাদেরকে ঠাকুরমশাই কিন্তু চরণমিত্রও দিয়েছিল। খুব ভালো লাগলো ওই ঠাকুরমশাইয়ের ব্যবহারটাও। এই মন্দির থেকে একটু দূরত্বে আরেকটা মন্দির আছে, সেটা হচ্ছে শ্রী চৈতন্য সরস্বতী মঠ না কিছু একটা সামথিং নাম ছিল। তো
তো সেই মঠে আমরা কিন্তু ঢুকতেই গাছ থেকে কিন্তু একটা পাকা আম পড়ে আমাদের সামনে। তো ওটা ভগবানেরই দেওয়া আমরা ভেবে নিয়ে নিলাম, সেটা গ্রহণ করলাম। তারপর ওখানে বন্ধ ছিল, ওখানে দর্শন করে এসে এই মন্দিরটায় ঢুকেছিলাম। তো এখানে ভিডিও করা অ্যালাউড নেই। এই মন্দিরটার নাম শ্রী শ্রী কেশবজি না কিছু একটা। তো এই মন্দিরটায় ভিডিও করা অ্যালাউড নেই। আমরা কিন্তু ঢুকেছিলাম, রাধারানী গোবিন্দ আছে, দর্শন করে এলাম, খুব ভালো লাগলো। একটা এখানেও মিউজিয়াম আছে, আমরা আর এখানে ঢুকিনি মিউজিয়ামটাতে। আর ওদিকে এই যে সমাধিগুলো আছে, যে মানে গুরুদেবদের সমাধিগুলো আছে, তাদেরও একটা মন্দির আছে এর পাশেই। তো সেখানে আছে এরকম একটা ছোটোখাটো মিউজিয়াম। ওই মহাভারতের বলুন, রামায়ণের বলুন, বিভিন্ন ধরনের বিভিন্ন সিনস যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো ওখান থেকে বেরিয়ে তুলে ধরা আছে। গৌরাঙ্গের মন্দিরে, তো এখানে গৌরকে দেখলাম। গৌরকে দেখার পরে একটু মন ভরে গৌরকে আগে দেখে নেওয়ার পরে আমরা কিন্তু পেট পুজোটাও করে নিলাম, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো ওই মন্দিরের বাইরেই কিন্তু ছিল একটা ঠেলা গাড়ি, সেখান থেকেই খেয়েছিলাম লুচি আর আলুর দম। তো তারপর আরেকটা মন্দির দর্শন করে নিলাম, বেলাটা বেরিয়ে গিয়েছিল বলে। তারপরে কিন্তু আমরা চলে গেলাম ফেরিঘাটে, আর সেখানে গিয়ে কিন্তু আমরা নবদ্বীপের ফেমাস দই টেস্ট করে নিয়েছিলাম। আর ওখান থেকে তারপরে লঞ্চ ঘাটে লঞ্চ তুলবো বলে টিকিট কেটে নিয়েছি। আর এখান থেকে গঙ্গাটা কি অপরূপ দেখাচ্ছে, তোমরা এটা খালি দেখো। তো মা গঙ্গার এই সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা কিন্তু অপেক্ষা করছিলাম লঞ্চে, ততক্ষণে লঞ্চ চলেও আসে। আর আমরা লঞ্চে চড়ে কিন্তু মায়াপুরের দিকে রওনা দিয়ে দিই। তো এর পরের পার্টে আসছে মায়াপুরের ব্লগ। স্টে টিউন, টাটা।